নমস্কার, আমি দীপু। আমার এই ভিডিওটাতে সকলকে ওয়েলকাম। আজকে আমরা পড়ব শর্ট নোট অন সিএসএফ, যেটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আমরা নার্সিংয়ের সবাই জানি শর্ট নোট মেনলি 5 মার্কসের হয়ে থাকে, কিন্তু এই 5 মার্কসের মধ্যে আমাদের পুরো টপিকটাকে কভার করতে হয়, প্লাস হচ্ছে যে টাইম, মানে একটা লিমিট টাইমের মধ্যে আমাদেরকে অ্যান্সারটা লিখতেও হয়, তবে আমাদের ঠিকঠাকভাবে নাম্বারটা ক্যারি করে। আমাদের এই সিএসএফটা হচ্ছে নোটটা ভালোভাবে বানানো আছে, এবং এটা খুব সহজেই সবাই বুঝতে পারবেন, প্লাস এটা মনেও থাকবে এবং নাম্বারও ভালো ক্যারি করবে, আর খুব কম টাইমে এটা লিখতেও পারবেন। তো শুরু করা যাক। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছি। সিএসএফ ইজ স্ট্যান্ড ফর সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে সিএসএফটা বলতে আমরা মেনলি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বুঝে থাকি। ইট ইজ ক্লিয়ার, কালারলেস অ্যান্ড ট্রান্সপারেন্ট ফ্লুইড দ্যাট সার্কুলেটস কনস্ট্যান্টলি ফ্রম দ্য ভেন্ট্রিকলস থ্রু দ্য সাবঅ্যারাকনোইড স্পেস অ্যারাউন্ড দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা ক্লিয়ার, কালারলেস অ্যান্ড ট্রান্সপারেন্ট ফ্লুইড, যেটা আমাদের সার্কুলেট করছে, মানে হচ্ছে ফ্লো করছে কনস্ট্যান্টলি আমাদের ভেন্ট্রিকেল থেকে, সেটা সাবঅ্যারাকনোইড স্পেসের মাধ্যমে ব্রেন আর স্পাইনাল কর্ডে। এবার আমরা জানলাম যে সিএসএফটা কি। এবার জানবো যে সিএসএফ এর প্রপার্টিগুলো কি কি। এর প্রপার্টির মধ্যে হচ্ছে ভলিউম বলতে 150 ml, যেটা কনস্ট্যান্টলি প্রেজেন্ট থাকে। রেট অফ ফরমেশন, এটা হচ্ছে 0.5 ml করে পার মিনিটে সিক্রেটেড হয়, আর সেই অনুযায়ী হচ্ছে যে 720 ml পার ডে। আর স্পেসিফিক গ্রেভিটি হচ্ছে 1.005, আর রিয়েকশন হচ্ছে অ্যালকালিন। এরপর আমরা জানবো যে হচ্ছে কম্পোজিশন অফ সিএসএফ। সিএসএফ এর মধ্যে কি কি থাকে। তাহলে হচ্ছে যে সিএসএফ ইজ দ্য পার্ট অফ এক্সট্রা সেলুলার ফ্লুইড। এটা হচ্ছে একটা এক্সট্রা সেলুলার ফ্লুইডের পার্ট। ইট কন্টেন্টস মোর অ্যামাউন্ট অফ সোডিয়াম দেন পটাশিয়াম। এখানে হচ্ছে পটাশিয়ামের তুলনায় সোডিয়ামের অ্যামাউন্টটা বেশি থাকে। সাম লিম্ফোসাইটস, এর মধ্যে কিছু লিম্ফোসাইটস প্রেজেন্ট থাকে। লিম্ফোসাইটস আর অ্যাডেড ওয়েন সিএসএফ ফ্লো ইন দ্য স্পাইনাল কর্ড। যখন হচ্ছে সিএসএফটা আমাদের স্পাইনাল কর্ডের মধ্য দিয়ে পেরিয়ে যায়, তখন কিছু পরিমাণে লিম্ফোসাইট এর সাথে অ্যাড হয়। তো সিএসএফ কম্পোজিশনের মধ্যে যেহেতু হচ্ছে সিএসএফটা আমাদের ফ্লুইড, তো সেই জন্য এখানে ওয়াটার পরিমাণটা অবভিয়াসলি বেশি থাকবে। যেমন হচ্ছে ওয়াটার হচ্ছে 99.13%, আর সলিডস কিছু থাকছে যেটা হচ্ছে 0.87%। কিন্তু এই সলিডের মধ্যে আরও দুই ধরনের সাবস্টেন্সেস আছে, যেমন হচ্ছে অর্গানিক সাবস্টেন্সেস আর ইনঅর্গানিক সাবস্টেন্সেস। অর্গানিক সাবস্টেন্সের মধ্যে হচ্ছে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিডস, সুগার, কোলেস্টেরল, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড। আর আমাদের ইনঅর্গানিক সাবস্টেন্সের মধ্যে হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইডস, ফসফেট, বাইকার্বনেট আর সালফেট। তাছাড়াও কিছুটা পরিমাণে এখানে লিম্ফোসাইট প্রেজেন্ট থাকে। এবার আমরা জানবো যে ফরমেশনস অফ সিএসএফ। তো সিএসএফটা কোথা থেকে সিক্রেটেড হচ্ছে। সিএসএফ ইজ ফর্ম বাই করয়েড প্লেক্সাস সিচুয়েটেড উইদিন দ্য ভেন্ট্রিকেলস। তাহলে হচ্ছে যে সিএসএফটা সিক্রেটেড হচ্ছে ভেন্ট্রিকেলের মধ্যে সিচুয়েটেড থাকছে করয়েড প্লেক্সাস থেকে। আর এই ভেন্ট্রিকেল হচ্ছে আমাদের ব্রেনে 4টা ভেন্ট্রিকেল থাকে। ল্যাটারাল ভেন্ট্রিকেল 2টো থাকে, থার্ড ভেন্ট্রিকেল অ্যান্ড ফোর্থ ভেন্ট্রিকেল। আর সব থেকে বড় হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকেল। এর মধ্যে হচ্ছে রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল দুটোই থাকে। আর সব থেকে বড় হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকেল। ওই জন্য এ লার্জ অ্যামাউন্ট অফ সিএসএফ ইজ ফর্ম ইন দ্য ল্যাটারাল ভেন্ট্রিকেল। বেশি পরিমাণে যেহেতু ল্যাটারাল ভেন্ট্রিকেলটা বড়, ওই জন্য, আর ওখানে বেশি পরিমাণে করয়েড প্লেক্সাস থাকে, ওই জন্য এখান থেকে বেশি পরিমাণে সিএসএফ উৎপন্ন হয়। এবার আমরা জানলাম কোথেকে সিক্রেশন হলো, কম্পোজিশন কি। এবার আমরা জানবো যে সার্কুলেশন অফ সিএসএফ। সিএসএফটা আমাদের কিভাবে ব্রেন আর স্পাইনাল কর্ডের মধ্যে সার্কুলেট হচ্ছে। তার হচ্ছে এখানে একটা ছবি, আমরা শুধুমাত্র বোঝার জন্য একটা ছবি এঁকেছি। প্রথমে হচ্ছে, যেহেতু আমরা আগেই জানলাম যে ল্যাটারাল ভেন্ট্রিকেল থেকে আমাদের সিএসএফটা সিক্রেটেড হচ্ছে, তাহলে প্রথমে হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকেল থেকে সিএসএফটা থার্ড ভেন্ট্রিকেলে কি করে আসছে, একটা ওপেনিং এর মাধ্যমে, যেটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামিনা।
অর ফোরামিনা অফ মনরো, এটার মাধ্যমে হচ্ছে সিএসএফটা ল্যাটারাল ভেন্ট্রিকেল থেকে থার্ড ভেন্ট্রিকেলে এলো। এবার একটা ছবি আছে দেখো, এখানে হচ্ছে উপরের সব থেকে উপরেরটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকেল, তারপর ওটা কানেক্ট হয়ে হচ্ছে থার্ড ভেন্ট্রিকেল হচ্ছে, সেটা হচ্ছে ফোরামিনা অফ মনরোতে, আর থার্ড ভেন্ট্রিকেলের সাথে ফোর্থ ভেন্ট্রিকেল যুক্ত হচ্ছে সেরিব্রাল অ্যাকুয়াডাক্টের মাধ্যমে। তো তেমনভাবেই ফ্লো চার্টটাতে দেখবো থার্ড ভেন্ট্রিকেলে সিএসএফ এলো, তারপর ওখান থেকে সেরিব্রাল অ্যাকুয়াডাক্টের মাধ্যমে ফোর্থ ভেন্ট্রিকেল এলো। এবার হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকেলে হচ্ছে তিনটে ওপেনিং থাকে, দুটো হচ্ছে ফোরামিনা অফ লুস্কা দুটো ওপেনিং থাকে, আর ফোরামিনা অফ ম্যাগেন্ডাই। এই তিনটে ওপেনিং থেকে আমাদের সিএসএফটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকেল থেকে সাব অ্যারাকোনেট স্পেসে চলে যায়। এবার সাব অ্যারাকোনেট স্পেস থেকে আমাদের সিএসএফটা আবার রিঅ্যাবজর্ব হয়ে যায়, এবং কিছু পরিমাণ সিএসএফ যেটা হচ্ছে সেন্ট্রাল ক্যানাল অফ স্পাইনাল কর্ডে চলে যায়। এটা হচ্ছে আমরা দেখলাম যে সার্কুলেশনস অফ সিএসএফ। এবার আমরা পড়বো হচ্ছে ফাংশনস অফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে হচ্ছে এখানে অনেকগুলো কাজ আছে আমাদের সিএসএফ এর, কিন্তু আমরা তিনটে মেন কাজ পড়বো, আর এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সিএসএফ নোটের ক্ষেত্রে। ফার্স্ট হচ্ছে সিএসএফ সাপোর্টস অ্যান্ড প্রোটেক্ট করছে দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড বাই অ্যাক্টিং এজ এ কুশন অর শক অ্যাবজর্বার বিটুইন দ্য ব্রেন অ্যান্ড দ্য স্কাল। তাহলে হচ্ছে সিএসএফটা হচ্ছে সাপোর্ট করছে এবং প্রোটেক্ট করছে আমাদের ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ডকে একটা কুশন অর শক অ্যাবজর্বার হিসেবে। তাহলে এক্ষেত্রে যদি কোনো ধরনের ট্রমা বা ইনজুরি থেকে আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ডকে প্রোটেক্ট করছে আমাদের এই সিএসএফ। সেকেন্ড হচ্ছে টু ডেলিভার নিউট্রিয়েন্টস ফ্রম দ্য ব্লাড টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড রিমুভ সোয়েটস। এক্ষেত্রে হচ্ছে যে আমাদের সিএসএফ হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হচ্ছে নিউট্রিশন ডেলিভার করছে, প্লাস হচ্ছে ওয়েস্টগুলো রিমুভ করছে। 3 নাম্বার হচ্ছে ইট হেল্পস ইন রেগুলেশন অফ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, এটা হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার রেগুলেশনে হেল্প করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।